নমস্কার, আমি পিয়ালি। আজ রঙিন হওয়ার দিন, কারণ আজ দোল পূর্ণিমা। বসন্ত উৎসব আসছে, তাকে ঘিরে প্রস্তুতি, চারিদিকে রঙের বাহার। আর তারই মাঝে কিন্তু বসন্ত উৎসব চলেই এসেছে। আজ কিন্তু আমরা প্রত্যেকের মতন করে দিনটাকে উদযাপন করব। অবশ্য উদযাপনের কথা বলতে গেলে বলতেই হয় যে গোটা ঋতুটাই কিন্তু আমরা উদযাপনের মধ্যেই থাকি, আর ভালোবাসায় মুড়ে থাকে, সঙ্গে থাকে ফাগুন হাওয়া। সবটা মিলিয়ে একেবারে অন্যরকম একটা পরিবেশ। বসন্তের ফুল যেন কথা বলে। আর দোলের দিনের আজকের এই বিশেষ পর্বে আমার সঙ্গে রয়েছেন দুজন শিল্পী বন্ধু। আমার বাঁদিকে রয়েছেন চন্দ্রিমা মুখার্জি গানে। দিদি, স্বাগত তোমাকে। আর আমার ডান দিকে আবৃত্তিতে রয়েছে মৌমিতা ঘোষ। মৌমিতা, তোমাকে স্বাগত। গান আর কবিতার মেলবন্ধনে আজকে আমরা একে অপরের হাত ধরে সময়টা কাটাবো। তাহলে গান দিয়ে শুরু করা যাক। চন্দ্রিমাদির কাছে যাব। চন্দ্রিমাদি, কিভাবে শুরু করবে বলো? প্রথমেই বসন্তের শুভেচ্ছা সবাইকে, যারা মিউজিশিয়ান রয়েছেন, তোমাকে এবং ও কবিতা বলবে ওকেও, প্রত্যেককে জানাই। আর চ্যানেলের প্রত্যেককে আমার এই শুভেচ্ছা, রঙিন শুভেচ্ছা অবশ্যই। একদম। আর বসন্ত মানেই প্রথম মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। একেবারে কোনো অন্যথা হবে না। হ্যাঁ, সেই জন্য আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করব। শুরু করো। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণে দক্ষিণ হাওয়া, আগুন জ্বালা বসন্তে ফুল গাঁথলো। পিছের বাঁশি কোণের ঘরে মিছেরে ওই কেঁদে মরে, পিছের বাঁশি কোণের ঘরে মিছেরে ওই কেঁদে মরে। মরণ এবার আনলো আমার বরণ ডালা, বসন্তে ফুল গাঁথলো। যৌবনেরই ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচের তালের ঝংকার তার আমায় মাতালে। যৌবনেরই ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচের তালের ঝংকার তার আমায় মাতালে। কুড়িয়ে নেবার ঘুচলো পেশা, উড়িয়ে দেবার লাগলো নেশা, উড়িয়ে নেবার ঘুচলো পেশা, উড়িয়ে দেবার লাগলো নেশা। আরাম বলে এলো আমার যাবার পালা, বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণে দক্ষিণ হাওয়া, আগুন জ্বালা বসন্তে ফুল গাঁথলো। খুব সুন্দরভাবে আমরা শুরু করলাম চন্দ্রিমাদির হাত ধরে। একদম খুব পরিচিত গান, কিন্তু বসন্ত ঋতুতে এই গানগুলো যেন নতুন ভাবে ধরা দেয়। যতবারই গাই ততবারই অন্যরকম, ততবারই অন্যরকম। এটাই হচ্ছে তার গানের মজা। চন্দ্রিমাদির গান আমরা শুনলাম, এবং চন্দ্রিমাদির গান শুরুর থেকে শেষ পর্যন্ত, এবং মৌমিতার কবিতা, যারা আরো অনেকটা সুরেলা করে তুলবেন, রয়েছেন আমাদের সঙ্গে আনন্দ মিউজিক্যাল ট্রুপের দাদা এবং ভাইরা। তোমাদের সকলকে স্বাগত জানাই এই পর্বে। আর পাশাপাশি চলে যাব মৌমিতার কাছে। মৌমিতা, শুরুতে কি শোনাবে বলো? দিদি তো একদম একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করলো, এবং বসন্তের একটা আবহ এসে গেল একেবারে। আর বসন্ত আসার সঙ্গে সঙ্গে একটা প্রেমের সম্পর্ক আছে ভীষণ ভাবে। তো আমার মনে হয় বসন্ত ঋতুটা না একদম সঠিক সময় প্রেম নিবেদন করার। তো সেই ভাবনা নিয়ে আমার নিজের একটা লেখা শোনাতে চাইছি। একদম, আমরা আগ্রহ প্রকাশ করছি, শোনাও। মুহূর্ত চলে গেলে আকাশের মতো উচ্চতা নিয়ে এসো, এসো মরুর তৃষ্ণা নিয়ে কাছে, ঢেলে দিও
যত সোহাগ করেছ জমা, ভোরের জন্য রাত্রি এখনো বাঁচে। মেঘেদের বলো বিছিয়ে রাখতে ছায়া, হাওয়াদের ডেকে গল্প লিখতে বলো, পলাশকে দিয়েও চিঠি পাঠানোর ভার, ফাগুন আসার খবরটি দেয় যেন। প্রিয়ার জন্য সাজিও ভোরের আলো, ফুলে ফুলে একো স্নিগ্ধ দৃশ্যপট, কাকুরে পথে ছড়িও ফুলের পরাগ, সেই সুগন্ধ চেনাবে ঠিক পথ। যত্নে সাজিয়ে প্রেমের অর্ঘ ডালা, অপেক্ষা নিয়ে দাঁড়িয়ে পথের পাশে, কৃষ্ণচূড়া খোপায় গুঁজে সে আসবে পলাশ কণ্ঠহারের সাজে। জানতে দিও না তার জন্যই শুধু তিল তিল করে সাজিয়েছ গৃহকোণ, নিজ উচ্ছ্বাসে ভেসে যেতে দিও তাকে, ভরে নিতে দিও অপূর্ণ তার মন। কিন্তু তোমার মরুর তৃষ্ণা সে কি কখনো বুঝতে পারবে গোধূলি শেষে? জানতে চাইবে এত আয়োজন করে যত্নে সাজালো উঠোন এমন কে সে? যদি ভুল করে তখনও দাঁড়াও সরে, নিস্তব্ধেই যেতে দাও তাকে চলে, অভিমানে পুড়ে ছাই হতে হতে যেন সময় দাওনি প্রণয়ের কথা বলে। সব আয়োজন মিথ্যেই হয়ে যায় পূর্ণতাহীন মুহূর্ত চলে গেলে। ফিরে আসে কিছু নতুন মুকুল গাছে, তবুও কি গাছ ঝরা পাতাদের ভোলে? খুব সুন্দরভাবে বসন্ত ঋতু এবং প্রেম মিলেমিশে একাকার হয়ে গেছে লেখার মধ্যে দিয়ে, তাই না? ছড়া পাতাদের যেমন ভুলে যায় না গাছ, তেমন ফেলে আসা দিন বা ফেলে আসা মানুষটাকেও কিন্তু আমরা কেউ ভুলতে পারি না। শুধু সময়ের সঙ্গে তাল মিলিয়ে ছন্দ মিলিয়ে আমাদের আবারও জীবন যুদ্ধে লেগে পড়তে হয়। তবে আজ আর যুদ্ধের কথা নয়, আজকে শুধু রঙিন হওয়ার কথা। তাই সরাসরি চন্দ্রিমাদির কাছে আসবো। দিদি, আজকে তো দোল, তো দোলের দিনটা কিভাবে কাটে এখন? দোলের দিনটা একটা বরাবরই বড় উৎসব আমার কাছে। আচ্ছা, তো এই দিনটা কোনোভাবেই মিস করি না, এবং এটা বাড়িতে এবং নিজের পাড়ার মধ্যে আচ্ছা, হই হই করে চলে। হ্যাঁ, একদম। আর ছোটবেলায় কেমন ছিল? হ্যাঁ, ছোটবেলাতেও আমার সমবয়সী বন্ধুরা এবং আমাদের জারতুতো খুড়তুতো পিস্তুতো যত ভাই বোন সবাই এই দিন একসাথে হতাম। ফলে খেলাটা বুঝতেই পারছো কোন জায়গায় যেত। প্রথমে আবির দিয়ে শুরু হয়ে শেষ পরে বালতিতে আর কি গোলা রং। হ্যাঁ, একদম সময় চলে যায় কিন্তু ওই হ্যাঁ মুহূর্তগুলো থেকে হ্যাঁ যায়। হ্যাঁ। আর আমরাও এই মুহূর্তটাকে আরো একটু গাঢ় করব তোমার গানে গানে। কি গান শোনাবে বল? এবারে আমরা চলে যাই কাজী নজরুল ইসলাম, একদম তার আরো একটি গান একজন শোনাই। মানুষ, মানে রাধা কৃষ্ণের গান, হ্যাঁ। হোলির গান, হ্যাঁ, তার গান না গাইলে পরিপূর্ণতা হয় না। চলো শুনি। বসন্ত এলো 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 রে, বসন্ত এলো 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 রে, পঞ্চম সারে কোকিল কুহারে মুহু মুহু কুহু কুহু তানে। বসন্ত এলো 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 রে, বসন্ত এলো এলো
বসন্তের উপস্থিতি খুব সুন্দর করে জানান দিল চন্দ্রিমাদি। খুব সুন্দর চন্দ্রিমাদি, একেবারে চন্দ্রিমাদির গান এর আগে অনেকবার শুনেছি, যতবার শুনি ততবার ভালো লাগে, নতুন করে ভালো লাগা তৈরি হয়। খুব ভালো চন্দ্রিমাদি। চন্দ্রিমাদির কাছে আসবো, একটু মৌমিতার কাছে যাবো। মৌমিতা, আজকে তো দোল, কিভাবে উদযাপন করছো? দোল তো সারাদিন রং খেলাটা তো থাকেই, আর আমরা সকালবেলা কি করি বলতো, আমাদের গ্রামের সবাইকে নিয়ে। আচ্ছা, কোথায় থাকো তুমি? আমার বাড়ি বারুইপুর। বারুইপুর, আচ্ছা। তো বারুইপুরে এখানে আমার বাড়িটা অনেকটা গ্রামে। আচ্ছা। সেখানে গ্রামের ছোট বাচ্চা, আমরা গৃহবধূরা মিলে আমরা একদম ভোরবেলা, আজকেই বেরিয়ে এসেছি আর কি, 5টায় বেরিয়ে পড়ি, একদম শান্তিনিকেতনের ঢঙে লাঠি নাচ করতে করতে একদম সারা গ্রামটা ঘোরা হয়। তারপর ঘুরে এসে নিজেদের মধ্যে দোল খেলা হয়। এটা একটা অন্যরকম আনন্দ আর কি। ছোটবেলার দোলটা তো ছিলই, তো এটা আমি শুরু করেছি আর কি। খুব ভালো। তো সবাই খুব খুশি। একদমই শান্তিনিকেতনের যে পরিবেশটা, সেটা সবাই পেতে চায়। গিয়ে ফিল করতে পারি না, তো আমরা চেষ্টা করছি, অতটা তো সম্ভব নয়, যতটা করা যায়, মানে সৎ চেষ্টা থাকাটা খুব দরকার। এত সুন্দর একটা উৎসবকে ঘিরে এত সুন্দর চেষ্টা তোমার, আর এই মুহূর্তে তোমাকে চেষ্টা করতে হবে আমাদের মন ভালো করে দেওয়া। একদম। কি শোনাবে বলো? দিদি তো রবীন্দ্রনাথের পরে কাজী নজরুলকে শোনালেন, তো আমিও একটা কাজী নজরুল ইসলাম বলি। আর কাজী নজরুল ইসলামের এই কবিতাটা বা এই ধরনের কবিতা আমরা খুব কম শুনি বা পড়ি, কারণ তাকে আমরা বিদ্রোহী কবি বলেই জানি। তো বসন্তের সঙ্গে এর একটা সংযোগ আছে। বসন্তে যেমন প্রেম আসে, তেমন না খুব কাব্যও আসে, খুব কবিতা লিখতে ইচ্ছে করে, মিল এসে যায়। তো এই কাব্যের যে রোগ, কবিতা লেখার যে রোগ, তার হাত থেকে কবি মুক্তি চেয়েছেন। তো শোনাই কবির মুক্তি। শুনি। কবির মুক্তি। মিলের খিল খুলে গেছে, কিলবিল করছিল, কাঁচুমাচু হয়েছিল কেঁচুর মতো, পেটের পাকে কথার কাতুকুতু। কথা কি কত্থক নাচ নাচবে চৌতালে ধামারে? তালতলা দিয়ে যেতে হলে কথাকে যেতে হয় কুঁতিয়ে কুঁতিয়ে, তালের বাধাকে গুটিয়ে গুটিয়ে। এই যা মিল হয়ে গেল। ও তালতলার কেদ্দানি তোর মুরগি ছানায় চিলের মতো, টেকো মাথায় ঢিলের মতো পড়বে এবার কথার বান্ডিল। ছন্দ তখন কন্দ কাটা পাঠার মতো ছটফটাবে, লটপটাবে লুচির লিচির আটার মতো। আবার মিল। গঙ্গার দুধারে অনেক মিল, কটন মিল, জুট মিল, পেপার মিল। কাপগুলোকে মিল থাকবে কেন? ওকে ধুলোর সঙ্গে মিলিয়ে দাও, ওখানেও যে মিল আছে। ধুলো যদি কুলোয় যায়, চুলোয় যায়, হুলো ভুলোয় যদি লেজে মাখে, লেজ কেটে বের করে দেব, এড়ে দামরা আছে যে। অঙ্কলক্ষ্মীকে মানা করেছিলাম মিলের শাড়ি কিনতে। অঙ্কলক্ষ্মীর জ্বালায় পঙ্কলক্ষ্মী পদ্ম আর ফোটে না, তা বলতে গেলে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। এ কবিতা যদি পড়ে গায়ে ধানি লঙ্কা ঘষে দেবে। আবার মিল আসছে, যেন মিলানের মেলায় মেমের ভিড়। না, কবিতা লিখি। তাকে দেখেছিলেন আমার মনের মানুষীকে, ভেটকি মাছের মতো চেহারা। আমাকে তার উড়ে বেহারা মনে হয়েছিল। শাড়ির সঙ্গে তার আড়ি, কাকে হাড়ি, মাথায় ধামা, জামা ব্লাউজ সেমিজ পরে না। দরকারি বাকি তরকারি বেচে, সরকারি শাড়ির মতো নাদুস নদুস। চিচিঙ্গের মতো বেনি দুল ছিল, পায়ে আলতা নাই, চাল তার রং। নাম বললে আজুলি, আমি বললাম দেখ তুমি কাজুলি। হাতে চুড়ি নাই, তুড়ি দেয় আর বুড়ি খায়। গলায় হার নাই, ব্যাগ আছে, পায়ে গোদ। আমি বলি প্যাগোডা সুন্দরী। গান গাই, ও গো মরো মিয়া। ও ভুল শোনে, ও গায় ও গো বড়ে মিয়া। থাকতো হাতে ইয়ার গান, ও খায় গেঁয়ো সুরে চাপা ফুল কেয়ার গান। দাঁতে মিশি, মাঝে মাঝে পিসি বলতে ইচ্ছে করে। ডাগর মেয়েরা আমাকে যে হাঙর ভাবে। হৃদয়ে বাঁকুড়ার দুর্ভিক্ষ, ভিক্ষা চাই না, শিক্ষা দিয়ে দেবে, তাই ধরেছে রক্ষাকালীর চেড়িকে।
নিংটির আবার বকেয়া সেলাই, কবিতা লেখার মশলা পেলেই হলো, তার নাই হলো গরম মশলা। আবার মিল আসছে, ঘুম আসছে, রান্নাঘরের ধুম আসছে। বউ বলে নাক ডাকছে না শাঁখ ডাকছে। আবার মিল আসছে, ঘুম আসছে, মিল আসছে, ঘুম আসছে, দুম্বা ভেড়ার দুম আসছে। মিল আসছে, ঘুম আসছে, আর আমাদের প্রচুর মজা এসেছে, তাই তো চন্দ্রিমাদি? একদম খুব খুব সুন্দর। খুব খুব সুন্দর মৌমিতা। চন্দ্রিমাদি, এখন যখন দোল উদযাপন করো, কি মিস করো? প্রথম কথা হচ্ছে এই যে সব ভাই বোনেরা এক জায়গায় হতাম, এটা মিস করি। কারণ বড় হওয়ার ফলে সবাই যার যার কর্মক্ষেত্রে ব্যস্ত। একদিন দুদিনের জন্য সবার, কয়েকজন অবশ্যই আসে, কিন্তু সবার একসাথে হওয়াটা আর হয় না, এটা ভীষণ মিস করি। একদম, মানে ইঁদুর দৌড়ে দৌড়াতে গিয়ে আমরা হ্যাঁ। বোধহয় একটু এগিয়ে গেছি অনেকটাই, এটাই। যার পেছন ফিরে থাকানোর সময়টা হ্যাঁ। হয় না। এবং কেউ কিন্তু ইচ্ছাকৃত এগুলো করে না, জানেন তো? আমরা হয়তো অভিমান করি, কখন কখন একটু অভিযোগের সুর তুলি, কিন্তু তারাও চায় আসতে, কিন্তু পেরে ওঠে না। পেরে ওঠে না। এই জায়গাটুকু মিস করো। মৌমিতা কি মিস করো? এখন না বড় হয়ে গিয়েছি, এখন আমরা যা চাই সেটাই কিনে নিতে পারি, পিচকিরি, রং, যেটা খুশি। কিন্তু মিস করে কি বলতো, ওই যে ছোটবেলায় বাবার কাছে বায়না করে কেনা, একদম এই বায়নাটাকে খুব মিস করি। একদমই তাই, মানে সময়টা চলে যায়, একদম। আমরা বড় হয়ে যাই, ছোটবেলা থেকে বড় হতে চাই, বড় হয়ে ভাবি কেন বড় হলাম, মনটা ভারী হয়ে আসে। কিন্তু মনটা ভারী করব না, দিদির একটা গান শুনবো। আমি আবারও কাজী নজরুলের একটা গান শোনাই। রঙ্গন ফুলের আভা জাগে তার রাঙা গালে, জাগে তার রাঙা গালে, জাগে তার রাঙা গালে। অশোক রঙ্গন ফুলের আভা জাগে তার রাঙা গালে, নাচিছে হৃদয় আজি রসিয়ার নাচের তালে। তাম্বুলো রাঙা ঠোঁটে ফাগুনের ভাষা ফোটে, তাম্বুলো রাঙা ঠোঁটে
বদনে বিধু বদনে হরির রং লাগে আজি হরির রং লাগে আজি হরির রং লাগে আজি। অপূর্ব, অপূর্ব। এবং সব থেকে বড় কথা, অনেকগুলো দিন পর আবার তোমাকে এরম ভাবে পেয়েছি, তো আমি স্পেশালি অনুষ্ঠান, আমিও তোমাকে পেয়েছি। হ্যাঁ মানে দুজনের সঙ্গে দেখাটা অনেক হ্যাঁ, দিন হ্যাঁ। পর হলো, তো গান নিয়ে এই যে আড্ডাটা সেটা হচ্ছে অনেক দিন পর। তো এবং একদম। আজকে যখন স্টুডিওতে চন্দ্রিমাদি ঢুকছিল, আমি মনে মনে ভাবছিলাম আজকে যেন একটু চন্দ্রিমাদি কাজী নজরুল ইসলামের গান বেশি রাখে, এটা আমার মন বলছিল, আমি তো বলতে দেখো, পারি মিলে না, গেছে সেটা। মিলে গেছে হ্যাঁ। সেটা। এবং সেজন্য আমার মনটা আরো খুশি। আর সঙ্গে মৌমিতা, এত সুন্দর ওর পরিবেশনা, এত সুন্দর চিন্তা ভাবনায় তুমি আজকে সমস্তটা সাজিয়ে নিয়ে এসেছো, সবটা মিলিয়ে আজকে কিন্তু গায়ে আবিরের ছোঁয়া না থাকা সত্ত্বেও আমি একেবারে রঙিন গানে আর কবিতায়। খুব ভালো লাগছে, তাই একটু তোমার কাছে যাব। পরবর্তী কি শোনাবে? শোনাচ্ছি একটা জয় গোস্বামীর কবিতা। শুনি। আর আগেই বলছিলাম যে বসন্তবাণী প্রেম, প্রেম না মাঝে মাঝে প্রেম রোগে পরিণত হয়ে যায়। আর এই প্রেম রোগটায় প্রেমিক সবসময় নিজেকে কৃষ্ণ ভাবতে চায়। তো সেইটা নিয়েই, সেই ভাবনা নিয়েই জয় গোস্বামীর একটা লেখা আমার খুব পছন্দের লেখা কবিতা। শুনি। এটা শোনাই। শুনি। বাঁকা, জয় গোস্বামী। মারের চোটে শুইয়ে দাও, শুয়ে আদর করো, গলায় যেই পরাও হাত, প্রেমিক জড় সড়। মাটিতে দাও খুষ্টে মুখ, মুখে লাগাও দড়ি, ও মুখ যেই বক্ষে টানো, প্রেমিক থরহরি। মারিয়ে দাও আঙুল, মারো গোপন জায়গায়, আঘাতে যেই নামাও মুখ, প্রেমিক যায় যায়। গিয়েও তবু যায় না, বেঁচে ওঠে সে তড়ি ঘড়ি। কখন হবে রাত্রি, হবে আগুনে হাতে খড়ি। হলো যেদিন বাজলো বিন, দেখলো সারা বাড়ি, বংশী হাতে দাঁড়ায় বেঁকে প্রেমিক গিরিধারী। তখন থেকে বেঁকেই আছে, এখন পড়ো পড়ো, আদরে কিছু হবে না, ওকে চাপকে সোজা করো। খুব পরিচিত কবিতা, আজকের দিনে সেটা যেন আরো অনেকটা ভালো লাগা তৈরি করে দিল আমাদের মধ্যে। খুব সুন্দর। এবারে আমরা আবারও ফিরবো চন্দ্রিমাদির কাছে। চন্দ্রিমাদি, ছোটবেলা বর্তমান সময় সবকিছুর উঠতে গিয়েও অনেকেই বলেন যে এই সময় অনেক কিছু বদলে গেছে। বদলে তো ডেফিনেটলি গেছে, তার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তোমাকে যদি বলি যে একটা খারাপ দিক বলো যেটা তোমার ভালো লাগে না আজকের দিনে। দেখো, আমি ওইভাবে না খারাপ ভালোটা বাছি না, তার কারণ সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুর পরিবর্তন হবে এবং ধীরে ধীরে আমাদের সেইগুলোকে মেনেও নিতে হবে। সময় তো থেমে থাকে না, তো সেক্ষেত্রে আমাদের জীবনযাত্রাতেও যেমন পরিবর্তন এসছে, চিন্তা ভাবনাতেও তো পরিবর্তন এসছে, এবং এগুলো কিন্তু সবই ধার করা কথা। আমরা রবীন্দ্রনাথের লেখার মধ্যেই তুমি ভাবো না, উনি একেবারে প্রথম দিকে যে লেখা লিখছেন, ওনার যত বয়স এগোচ্ছে লেখা কত সহজ সরল, ভাবনা কত অন্যরকম হয়ে যাচ্ছে। তো উনি আমাদের তো পথ নির্দেশ দিয়ে গেছেন যে আমরা সবকিছুর সঙ্গে মিলিয়ে চলবো। তো আমি খারাপ সেই জন্য বলি না, পুরোটাই ভালো। হ্যাঁ, বা ভালোটুকু বেছে নিয়ে, ভালোটুকু বেছে নাও। একদম সেইটুকু দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের। হ্যাঁ, খুব সুন্দর করে বললো চন্দ্রিমাদি। মমিতা, তোমার কাছে আসবো, যে ভালো খারাপ সবকিছু নিয়ে নানান কথা আসে, তো সেই জায়গাটা কিভাবে তুমি ভাবো বা কি বলবে তুমি? সবকিছুরই ভালো আছে, সবকিছুরই খারাপ আছে, দিদি যেটা একদম বললো। তো ওইভাবে যদি আমরা বিচার করে চলতে যাই, চলতে পারবো না। আমার মতামত হচ্ছে যা সামনে আসছে তাকে অ্যাডপ্ট করতে হবে। মানে অভিযোজিত হতে না পারলে আমরা শেষ হয়ে যাব। আমাদের যে শিল্পের কথা যদি ধরো, তো শিল্পেও তো প্রচুর নতুন নতুন আপডেট এসেছে। আমরা যদি সেই আপগ্রেডেশনটাকে মানিয়ে নিতে না পারি, তাহলে আমাদের ধীরে ধীরে কি হতে হবে, বিলুপ্ত হয়ে যেতে হবে। তো অবশ্যই ভালোই হোক খারাপ হোক,
সেটাকে মানিয়ে নিতে শিখতে হবে। এবং অবশ্যই যাই আসুক সেটাকে আমরা ভালো ভাবনা চিন্তা দিয়ে যদি আমরা ভাবি তো অবশ্যই সেটা ভালোই হবে। খারাপের কথা আজ কিছু বলতে ইচ্ছে করছে না। একদম। তাহলে আমরা ভালো রঙে রাঙিয়ে নিই, চন্দ্রিমাদির গানে যাই। হ্যাঁ, মৌমিতা যে কবিতা জয় গোস্বামীর পড়লো, তো আমি তার সঙ্গে একটু মিল রেখে, সামঞ্জস্য রেখে, হ্যাঁ আমিও চলে যাই কৃষ্ণের গানে। একদম। মানে তাকে ছাড়া তো আমাদের রং খেলা, এটাতে ব্রজগোপীরা এবং রাধাকৃষ্ণের এই যে রং খেলা, এটা তো একটা বিরাট আমাদের পাওয়া। একদম। তো আমি সেই গানেই চলে যাই, শুনি। ব্রজগোপী খেলে হরি, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। রাঙায় ধরে ঝরে হাসির কুমকুম, রাঙায় ধরে ঝরে হাসির কুমকুম, অনুরাগ ভাবের নয়ন পাতে, ব্রজগোপী খেলে হরি। প্রীতি ভাগ মাখা গোরের সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, প্রীতি ভাগ মাখা গোরের সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, বসন্তে কোন কিশোর দুরন্ত, বসন্তে কোন কিশোর দুরন্ত, রাধারে যে নিতে গেল পিচকারি হাতে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। গোপিনীরা হানে অপাঙ্গ খর সর, ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে, ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে, জর জর থর থর, জর জর থর থর শ্যামের অঙ্গ। শ্যামল তনুতে হরিত কুঞ্জে, অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে, শ্যামল তনুতে হরিত কুঞ্জে, অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে, রং পিয়াসী মনে ভ্রমর গুঞ্জে, রং পিয়াসী মনে ভ্রমর গুঞ্জে, রং পিয়াসী মনে, রং পিয়াসী মন, রং পিয়াসী মন ভ্রমর গুঞ্জে, ঢালো আরো ঢালো রং, ঢালো আরো ঢালো রং, ঢালো আরো
ব্রজগোপী হেলে হরি হরি রে, ব্রজগোপী হেলে হরি। এত কৃষ্ণের কথা হচ্ছে, আর কৃষ্ণের সঙ্গে গোপিনীদের এই যে রং খেলা, সিম্বল অফ লাভ। সুতরাং ভালোবাসার কথা যখন এসেছে, প্রথমে চঞ্জিমাদির কাছে যাব। দাদার সঙ্গে রং খেলা কি কি মনে পড়ে, বা এখনো কি খেলা হয় দুজনে? মনে পড়ার কোনো মানে ব্যাপারই নেই, ওটা চলতেই আছে। হ্যাঁ, এবং ওটা রঙের দিনটা স্পেশাল দিন সব সময়। সব সময় একদম, হ্যাঁ। আর একটু বেশি রঙিন হয়ে হ্যাঁ। ওঠা। একদম, এই ভালোবাসা জারি থাক, হ্যাঁ, এই ভালোবাসা অবশ্যই। চলতে থাকুক। সবার মধ্যে ভালোবাসাটা ছড়িয়ে যাক। একদম একদম। আসলে না, আমাদের এই সময় দাঁড়িয়ে জীবনে ভালোবাসার খুব অভাব। হ্যাঁ। মানুষ মানুষকে বিশ্বাস করে না, পছন্দ করে না, অবিশ্বাসের একটা জায়গা। সেখানে দাঁড়িয়ে এই ভালোবাসাগুলো উদাহরণ হয়ে থাক, এটাই আমরা চাই। মৌমিতা, দাদার সঙ্গে রং খেলা এরকম হয় খুব কম। আমার বর আর কি, আমার হুম। হাজবেন্ড ভীষণই আনরোম্যান্টিক, এই মাটি করেছে। কিন্তু মানে ওভারঅল দেখতে আর কি। হ্যাঁ, কিন্তু আছে, মনের মধ্যে আছে। কিছু তো রং নিশ্চয়ই তো আছে, এত আর সুন্দর সেটা রং। আমার কাছে একটুখানি খারাপ লাগে। না তো না, কেমন দোল খেলা হয়, হ্যাঁ একদম পেছন থেকে হ্যাঁ। টুক করে লুকিয়ে এসে হ্যাঁ। একটু রং লাগিয়ে চুমু দিয়ে চলে গেল। ও মা, হাউ রোমান্টিক! তাহলে তুমি কি করে মানে আনরোমান্টিক ওই যে বলছো? বললাম, সামনে দেখতে মনে হয় না, দেখতে। ভিতরে আছে। ভেতরে আছে। এখনো লুকিয়ে প্রেম করার একটা আলাদা মজাই একদম আছে। একদম। ওই মানে এখন তো সবকিছুই খুব খুললাম খুল্লা সবাই জেনে যায়, কিন্তু আমাদের ছেলেবেলাতেও ছিল লুকিয়ে প্রেম করার একদম, একটা একদম, একদম। আলাদা না, আনন্দ। বসন্ত কিন্তু ঋতুটা হুম, একটু ভালোবাসার ঋতু। ভালোবাসা ঋতু, একদম প্রেমে এটা তো থাকার ঋতু। হ্যাঁ, এটার বোধহয় প্রকৃতি আমাদের শিখিয়ে দিয়ে যায় যে এই সময়টা একটু অন্যরকম কিছু। একদম, ভালোবেসে বেঁধে বেঁধে হ্যাঁ, থাকো, হ্যাঁ। আর সবসময় প্রেমে থাকো। আপাতত আমরা থাকবো কবিতায়। কি শোনাবে বলো? একটা নিজের লেখা শোনাই। হুম। তো প্রেমের কথা, ভালোবাসার কথার সঙ্গে সঙ্গে চুমুর কথাটা মনে পড়ে গেল। হ্যাঁ, আচ্ছা, চুমু বললে কি মনে হয় প্রথম? ছোটবেলায় হামি থেকে শুরু হয়, তারপর অনেক সেটা রকম। চুমু। একদম। তো সেই নিয়ে আমার একটা লেখা আছে, তার নাম চুমু কাহন। চুমু আচ্ছা কত রকমের হয় আর কি, আচ্ছা, শুনি। শোনাই। চুমু কাহন। চুমু দেওয়া শিশুদের স্নেহ, তাতে দ্বিধা নেই। খেতে পারো নির্ভয়ে, যথা তথা, বাধা নেই। কখনো কপালে খাও, কবু ফোলা গালেতে। খেতে পারো খুলে রাখা তুলতুলে পেটেতে। কেউ বা আদরে চুমু দেয় গোপনাঙ্গে। সে নিয়ে কি বলা যায় অপরাধ ওটা হে? শিশু কাছে অনুমতি নিয়েছ কি কখনো? এসব প্রলাপ শুধু, হেসে যায় ওড়ানো। সুতরাং চুমু দেওয়া স্নেহ খাতে সবটাই। প্রাপক যখন শিশু, তাই জানি সব পাই। অসম বয়সে চুমু, তারও কোনো ভয় নেই। হতে পারে ভালোবেসে, কিংবা তা স্নেহেতেই। চুমু দেয় যদি কোনো 70 পুরুষে 17 বালিকাকে, তবে বলো কি দোষে দাগা যায় তাকে আর? নিয়েছে কি অনুমতি নাতনির কাছে তার? হেতেও হাসবে লোকে। দাদু নাতনি যখন, সম্পর্কটাই তো আদরের আলাপন। সুতরাং সেখানেও চুমু চলে অবাধে। বালিকার অনিচ্ছা কবে বা বাদ সাধে। চুমু চলে সহজেই দাতা আর গ্রহিতা, যদি থাকে দুজনের লিঙ্গের সমতা। সে চুমুতে কখনোই থাকবে না কোনো খাত। খাওয়া বা দেওয়াতে তাই নেই কোনো ঝঞ্ঝাট। যদি থাকে তলে তলে সমকাম গন্ধ, তাও নাকে আসবে না, নেই কোনো সন্দেহ। প্রাণ ভরে, ঠোঁট খুলে, কিংবা তা কুঁচকে ছুঁড়ে দাও, গালে দাও, দাও যাকে ইচ্ছে। দোষ নেই দিলে চুমু নারী হয়ে নারীকে। পুরুষও পারে তা দিতে অন্য পুরুষকে। তবে কেন চুমু নিয়ে এত কানাঘুষো হয়? কে প্রথম কার গালে করেছিল বিনিময়? সে নিয়ে বসেই যায় বড় সড় বৈঠক। কার বুকে এত পাটা, কার আছে এত ধক? সমাজ মানে না এরা,
চুমু দেয় রাস্তায়, দুজনেই পরিণত নারী ও পুরুষ হায়। এতটুকু সরমও কি হয় না এদের মনে, লজ্জার মাতাকে রাস্তায় চুম্বনে? যদি হয় স্বীকৃত সঙ্গী, তবুও ভেবে মেনে নেওয়া যেতে পারে লুকিয়ে ঘরের কোণে। তাছাড়া এই অনাচার মানা যায় সেটা কি, থাকলেও উভয়ের নিজেদের সম্মতি। তবে কি দ্বন্দ্ব সবই নারী ও পুরুষ বলে? যদি দুজনেই মাঝ বয়সের, তাহা হলে চুমু শুধু কামই হয়, নয় ভালোবাসা তা, স্নেহ নয়, শুভ নয়, নয় কি আদর বা? কাম তো সেটাও হয় যদি আদরের ছলে শিশুরও সে জায়গায় চুমু দাও অবহেলে। কাম থাকে হয়তো বা বুড়ো চামড়ার নিচে, প্রকাশ্য লালসায় চুমু দেয় কিশোরীকে। সমকামে কাম থাকে, এ তো প্রমাণিত, তবু নিষেধের বাধা নেই সমলিঙ্গের চুমু। নিষেধ থাকবে জারি বিপরীত লিঙ্গে, সে চুমু হয় না যেন ভালোবাসা বা স্নেহে। খুব সুন্দর, খুব সুন্দর, ভীষণ প্রাসঙ্গিক আজকের দিনে দাঁড়িয়ে, বড্ড বেশি প্রাসঙ্গিক, তাই না? টিভির ওপারে যারা একেবারে। শুনছেন তারা খুব সুন্দর করে রিলেট করতে পারবেন। তোমার লেখা খুব সুন্দর মৌমিতা, খুব সুন্দর। তোমার কলম জারি থাক আজকের এই ভালোবাসার দিনে, প্রার্থনা you. করি। তবে আড্ডা দিতে দিতে, গান শুনতে শুনতে, কবিতা শুনতে শুনতে সময় আস্তে আস্তে বলছি পিয়ালি এবার যে থামতে হবে, অল্প একটু সময় রয়েছে, তাই সরাসরি চন্দ্রিমানের গানে যাব। কি গান শোনাবে এই পর্বে, তোমার শেষ গান এটা? আমার মনে হয় এই গানটা আমরা ছোট থেকে শুনতে শুনতে বড় হয়েছি, এবং এটার মধ্যে যেন রংটা পুরো লুকিয়ে আছে, রং খেলাটা। তো আমি সেই গানটাতেই যাচ্ছি, শুনি, কাজী নজরুল ইসলাম। শুনি। আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি। আজি ঝাঝর করতল খরতলে বাজে, ঝাঝর করতল খরতলে বাজে, বাজে কঙ্কন চুড়ি মৃদুল আওয়াজে, বাজে কঙ্কন চুড়ি মৃদুল আওয়াজে, লচকিয়া হাসে মুচকিয়া হাসে, হ্যাঁ লচকিয়া হাসে মুচকিয়া হাসে, প্রেম উল্লাসে শ্যামল গরি, মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি। আজি কদম্ব তমাল রঙে লাল লাল, কদম্ব তমাল রঙে লাল লাল, লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরে, লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরে, রঙের উজান চলে কালো যমুনার জলে, রঙের উজান চলে কালো যমুনা জলে, আবির রাঙা হলো ময়ূর ময়ূরে, মনে মনে লাগে হরি,
আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি। অপূর্ব চন্দ্রিমাদি, একেবারে মন ভালো হয়ে গেল, মন ভরে গেল, এটা জোর করে বলছি কারণ মনে হচ্ছে আরেকটু শুনতে পারলে ভালো হতো। খুব ভালো থেকো। কেমন লাগলো বলো আজকে এই বিশেষ দিনে আমাদের স্টুডিওতে হ্যাঁ, এসে? বিশেষ দিনটা সব সময় ভালো লাগাটাও একটু বিশেষ রকমের হয়ে যায় না? একদম। তো খুবই সুন্দর সেট সাজানো হয়েছে, ভীষণ সুন্দর। এটা তো আমার দেখে আগেই পছন্দ হয়েছে। আর আজকে আমার সঙ্গে যেসব যন্ত্রশিল্পীরা রয়েছেন তারা অসাধারণ। একদম আমার সত্যি এত তাই। গুণী শিল্পী প্রত্যেকে, আমার কিচ্ছু বলার নেই এদের সম্বন্ধে। আর একদম। দর্শকরা এনাদের বাজনা শুনলেই বুঝতে পারবেন যে কত সুন্দর। আর চ্যানেলের সকলকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। একদম খুব আর ভালো থেকো। সঞ্চালনা যখন দেখলাম তুমি রয়েছো তখন তো আরোই জমে গেল ব্যাপারটা। অনেক ধন্যবাদ চন্দ্রিমাদি, অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো, এরকম রঙিন হ্যাঁ, থেকো। নিশ্চয়ই তুমিও ভালো থেকো। একদম এরকম সুন্দর থেকো। আর এবারে আসবো মৌমিতার কাছে। মৌমিতা, কেমন লাগলো এখানে এসে? সবসময় তো ওয়ানের সমস্ত কিছু খুব ভালোই লাগে। তো আজকে তো বিশেষ দিন, বিশেষ করে বসন্ত উৎসবের এই ডাকটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি আর কি। মানে বসন্তে উৎসবে গান, কবিতা এগুলো না হলেই যেন মনটা কেমন খুঁতখুত করে। একদমই তাই। হ্যাঁ, তো অবশ্যই ভালো। এখানে আর তো বলার কিছু নেই, অসাধারণ একদম। সমস্ত কিছু। এবং দাদারা তো, মিউজিশিয়ান দাদারা আবৃত্তির সঙ্গে যেভাবে সহযোগিতা করলেন, মানে কোন রকম রিহার্সাল এক্স্যাক্টলি, কোনো রকম রিহার্সাল হয়নি, কারণ সম্ভব হয়ে ওঠে না সবসময় সমস্ত অনুষ্ঠানের আগে রিহার্সাল ধরে ধরে। সুতরাং সেই জায়গায় অনবদ্য চারজন। এটার একটা আলাদা মজা আছে হ্যাঁ। জানো তো। রিহার্সাল করলে কি হয়, ব্যাপারটা সহজ সাবলীল ভাবে ব্যাপারটা হয় না, অনেক কিছু হিসেব নিকেশ করে হয়। হ্যাঁ। কিন্তু এই যে গল্প করতে করতে গান, কবিতা, আমার কাছে অন্তত এইটা অনেক বেশি মূল্যবান। বেহিসেবি ভালোবাসা। হ্যাঁ, ইচ্ছা মতন তুমি ভালোবাসা সময়টাকে বিলিয়ে আনন্দ দেওয়া করে যায়, একদম। কাটাও। একদম নিজের পরিবেশনার মধ্যে দিয়ে একটা বেহিসেবি ভালোবাসাকে বিলিয়ে দেওয়া যায় এইভাবেই। মৌমিতা, খুব ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর চারজন দাদা এবং ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর এবারে বিদায় নেব আপনাদের থেকে, তবে আমার কথা শুনতে শুনতে নয়, মৌমিতার থেকে একটা কবিতা শুনতে শুনতে। এই পর্বে মৌমিতার শেষ কবিতা। একদম। দিদির তো একটা খুব সুন্দর তালের গান, হোলির গান, মানে একদম আজকের দিনটা পুরো একদম সার্থক হয়ে গেল। তো এই কবিতাটা না শোনালে আমার মনটাও খুঁতখুত করতো। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের তিন পাহাড়ের স্বপ্ন। এটা ছাড়া যেন বসন্ত উৎসব বা দোলটা ঠিক জমে না। শুরু করছি। শুরু করো। তিন পাহাড়ের স্বপ্ন, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। পাহাড়িয়া মধুপুর মেঠো ধূলিপথ, দিনশেষে বৈকালী মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরই লাগে গান গাই গাথি মালিকা। আজ সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোঁবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিন শেষ ধুধু মাঠ, ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আইনিতে নি আজ রাতে চাঁদ কুড়ানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাঁথমালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুঁড়ে দে তিন পাহাড়ের গায়ে। আহা মাদল
মাতাল মাদল বাজছে তোরই জন্য লো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যে লো, আয় কাছে আয় মন দিল। চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবে ছো বললো, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে নয় থাক ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দেবী সাজারে আর যাবিনি পাহাড়ে, আর যাবিনি পাহাড়ে, আর যাবিনি পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পিছন তবু নিল কি বলে। রাঙা ফুল মেয়েটির খোপায় দোলে, ছেলেটি বাজালো পাশে তবু কি বলে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে, ও ছেলে পিছন তুই নিলে কি বলে। পথ ভুলে গেছে মেয়ে খিলখিলে হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। পথ ভুলে গেছি মেয়ে খিলখিলে হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত আলো আকাশে, এত আলো বাতাসে, এত গান আকাশে, এত গান বাতাসে।